হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো দেখো, আজকে গেছিলাম মায়ের বোনের বাড়ি। তো হিসেব মতো সেটা আমার মাসির বাড়ি হয়। তো এই মাসিকেই আমি ছোটোবেলা থেকে মা হিসেবে জেনে এসেছি। তো আমার মাসি আমার কাছে সব, আমাকে ছোটোবেলা থেকে লালন পালন করা সবই আমার মাসি করেছে। তো সেসব কথা তোমাদের অন্য এক সময় বলবো। তো আজকে তার বাড়িতে ইনভিটেশন ছিল। তো দেখো, আমি মা ছেলে মিলে এখন বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য। তো তারই কিছু ক্লিপ আমি উঠিয়ে রেখেছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখন সকাল সকাল স্নান করে মা ছেলে মিলে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য। তো আমি সাধারণত এত সকাল সকাল স্নান করি না, একটু লেটেই স্নান করি। তো আজকে যেহেতু রান্নাবান্নাও কিছু ছিল না, কেননা মাসি বলেছিল মাসির বাড়িতে গিয়ে খেতে। তো মাসিরও শরীরটা ভালো না, তাই ভাবলাম যে দেখে আসি সবাই মিলে। আর তাছাড়া না, মাসিদের ওখানে একটা উৎসব চলছিল, তো সেই উৎসবে খিচুড়ি দিয়েছিল। তো সেই জন্যেই আরও মাসি বলেছিল যে তোরা যখন খিচুড়ি ভালো খাস তো আসিস, এসে নিয়ে যাস। আর ওখানে না প্রচুর খিচুড়ি দেয়, মানে যে যাবে তাকেই দেয়। তো সেজন্য আমরা গেছিলাম, আর আমরা মানে বাবার জন্যও নিয়ে এসেছিলাম। তো মাসিরাও অনেক খিচুড়ি ওখানে মানে মানে রেখে দিয়েছিল সবার জন্য, আমাদের সবার জন্য ওখানে অনেক খিচুড়ি রাখাও ছিল মাসির বাড়িতে। তো দেখো, এখন আমরা সাবওয়ে থেকে বেরিয়ে পড়েছি। এবার এখান থেকে একটু এগিয়ে গিয়ে আমরা স্ট্যান্ড থেকে টোটো বা অটো যা পাবো তাই ধরবো, ধরে এখন চলে যাব। অনেকটা লেট হয়ে গেছে, মানে আমাদের বলেছিল 2টোর সময় যেতে, কিন্তু এখন 3:30 মতো বেজে গেছে। তো আমরা ভাবছিলাম যে এখন কি অটো বা টোটো কিছু পাবো কি না। তো শেষে দেখো পেয়ে গেলাম। তো পেয়ে আমরা এখন তাতে উঠে যাব গিয়ে। আর এদিকে দেখো, আমরা সাবওয়ে দিয়ে এসেছি, কিন্তু মা যেহেতু সিঁড়ি চড়তে পারে না, খুবই কষ্ট হয় সিঁড়ি চড়তে, তো সেজন্য মা ওই সাইডে একটা জায়গা ছিল ওখান দিয়ে এসছে। তাই আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় গেল। তো এখন এসছে মা। এবার দেখো যাচ্ছি স্ট্যান্ডের দিকে, স্ট্যান্ড থেকে ধরবো অটো বা টোটো যাই পাবো। এখন এই টাইমে সচরাচর পাওয়া যায় না। তো দেখো পেয়ে গেছি, এবার এতে উঠে পড়ে এখন আমরা চলে যাব মাসির বাড়ির জন্য। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার মা। তো নিজের মার মতনই আমি ছোটো থেকে দেখি, কিন্তু মা আমাকে নিজের মেয়ে ভাবেই না কোনো দিন। তো সব সময় মুখটা গোমড়া করেই রাখে, জানি না কেন, কিসের এত শত্রুতা আমার সাথে, আমি সত্যি জানি না কিছু। তো আমি মার সাথে ভালো মতোই কথাবার্তা সব কিছুই বলি, কিন্তু মা সবসময় মুখ গোমড়া করেই রাখে। তো যাই হোক, এখন মাকে নিয়েই চলে যাচ্ছি মাসির বাড়িতে। তো আসলে কি জানো তো, আমার মা থেকে ছোটোবেলা থেকে আমি সেমন ভালোবাসা বা যত্ন কিছুই পাইনি, যেহেতু তোমাদের বলেইছি আমার নিজের মা নয়, সেটা আমি বড় হয়ে জানতে পেরেছি। কিন্তু না, আমার মাসি আমার কাছে সব। ছোটোবেলা থেকে আমার মাসি আমাকে বলতে গেলে আমার মায়ের থেকেও বেশি ভালোবাসতো। আর মাসি যখন আমাদের বাড়িতে আসতো ঘুরতে, বা আমি মাসির বাড়িতে যেতাম, তো আমার তখন খুবই ভালো লাগতো। সে কটা দিন আমার মনে হতো যে আমার নিজের মা আমার কাছে আমার মাসি। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। তো দেখো, ওই দেখো সবাই লাইন দিয়ে দিয়েছে, অনেক ভিড়। তো আমি, মা আর মাসিও চলে এসেছে, এই যে আমার মাসি এটা। তো আমরা এখন 3জনে মিলে, সাথে ছেলেও আছে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এ দেখো নিয়ে এসেছি গরম গরম খিচুড়ি। তো আমরা 4জনের 4টে কন্টেনারে। আর দেখো বন্ধুরা, আমরা এবার বাড়িতে চলে এসেছি। তো অনেক দিন আগে না একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল, যেহেতু বাবা মার বয়স হয়েছে, নিচে বসে খেতে পারে না, আমরাও পারি না, তো খুবই কষ্ট হয়। তো সেই জন্য অনলাইনে একটা খাওয়ার টেবিল অর্ডার দিয়েছিলাম, তো অনেক দিন আগে, প্রায় 10-12 দিন আগে। তো আজকে সেটা রিসিভ হয়েছে, আমাকে মাসির বাড়ি থাকাকালীনই ফোন করেছিল। তো আমি বাবার কাছে টাকাটা রেখেই গেছিলাম, বাবা বাড়িতে ছিল, যায়নি। তো বাবা দেখো টাকাটা পে করে টেবিলটা নিয়ে নিয়েছে। তো এবার আমি এসে এটাকে খুলে দেখছি যে মানে কীরকম হয়েছে টেবিলটা। কিন্তু এতটা ভারী ছিল বন্ধুরা যে আমি একা একা পারছিলাম না করতে।
কিন্তু বাবাও ওখান থেকে আসছিল না যে আমি গিয়ে একটু হেল্প করি, তাই আমি কিছু বলিও নি আর। তো সাথে একটা ছেলে কেউ থাকলে একটু সুবিধা হতো, মানে আরেক দিকটা ধরলে একটু ইজি হতো বের করতে। তো দেখো শেষে তো আমি আর ছেলে মিলে অনেক কষ্টে বার করেছি। তো চলো তোমরা দেখো ভিডিওটা, অনেক কষ্ট করে শেষে দেখো বার করতে পেরেছি। তো এটাকে সেট করতে পারছিলাম না, তো অনেক চেষ্টার পরে সেটও করে নিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। জানো তো টেবিলটা খুলতে গিয়ে না হাতে লেগে হাতটাও কেটে গেছিলো, মানে খুবই কষ্ট হচ্ছিল, এত ভারী ছিল টেবিলটা। তো এটার আমার দাম পড়েছিল ওই 1700 বা 1600 টাকার মতো, আমার ঠিক খেয়াল নেই, আমি পরে দেখে তোমাদের জানিয়ে দেবো এক্স্যাক্ট দামটা।